কমফোর্টেবল নাকি দেখে নেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ডান। এখানে বুঝলে স্কিমটা কি করেছে বলো তো, মানে তোমাকে 7,000 টাকা 8,000 টাকা বিল করাবে, যেভাবেই হোক করাবে। হ্যাঁ বাবুর তো ওই পিঙ্ক কালারের শুটা ওখানে আছে কি, এই শুটা আছে। বাজে এখন 8:45, আমরা আসলাম ফুড করে, শপিং মোটামুটি কমপ্লিট। ওখানে দুটো ব্যাগ আছে, খুশি দিয়ে গেছে খাবার আনতে, আর অদনু গেছে সিন্ডিকে নিয়ে গেম পাইয়ার। আমরা আসুক, ওদের জন্য ওয়েট করছি। মন মতো সেরকম কিছু জামা কাপড় পাইনি, যেটা কিনেছি সেটাও সাদা। আমার এখন ওয়ার্ড্রপে শুধু সাদাই চলছে, সাদা ছাড়া কোনো কিছুই এখন আর মনে লাগছে না। আমার আওয়াজ কি শুনতে পাবে জানি না, আমার আওয়াজ কতটা তোমরা শুনতে পাবে, নাহলে ভয়েস ওভার দিয়ে দেবো। তাড়াতাড়ি আসো। কি বলছে বলো তো, বলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আমাদের মানুষজন না থাকলে আমরা কি করবো? ওষুধে নিয়ে এসে পাপড়ি চাট। হলো গেম খেলা? কে খেললো, সিন্টি না সিন্টির বাবা? কে খেলেছে বাবা, পাপা না তুই? হ্যাঁ গেম কে খেলেছে, পাপা না তুই? মুড অফ কেন, কি করেছো? মুড অফ হচ্ছে স্কিনের মধ্যে বল মেরে দিয়েছে আজকে। স্কিনে? হ্যাঁ। এ বাবা, বকা দিয়েছে বাবা? না, আমি আনছি। তুমি কি খাবে? ওই কফি না। একজন এলো, এসে বললো কি আপনাদের চেয়ারগুলো সব ফুল। আমি বললাম হ্যাঁ। বলে এতগুলো করে চেয়ার যদি ফুল করে রাখেন তাহলে আমরা কোথায় বসবো? দাঁড়িয়ে। এবার যদি আমরা এতগুলো লোকে, আমরা তাহলে কোথায় বসবো? দাঁড়িয়ে থাকি। তাহলে আমরা কারা বলেছে ওরা? এই যে হোয়াইট টি শার্ট পরা উনি। কিছু মানুষের এমন বক্তব্য যে চেয়ার তাদের জন্য মানে ছেড়ে দিতে হবে। এখানটায় বসো, পাপা ওখানটায় বসো। চলে যাও, ওখানটা চলে যাও। তুমি এখানটায় চলে এসো, পাপা ওখানটায় বসো। এবার কি বক্তব্য, আমার কোনো প্রবলেম নেই কিন্তু অন্য কারোর প্রবলেম আছে, বুঝেছিস? সমস্যার সমাধান। যাই হোক, যেটা বলছিলাম, চেয়ারগুলো তাদের জন্য ছেড়ে দিতে হবে। চেয়ার যদি না ছাড়ি তাহলে আমরা দাঁড়িয়ে থাকবো, ওরা বসবে। হ্যাঁ না, তাহলে তাদের বক্তব্য এতগুলো চেয়ার আমরা কেন অকুপাই করে রেখে দিয়েছি, তাদেরকে ছেড়ে দিতে হবে। মানে মানুষের দাবি শুনলেও অবাক হয়ে যায়। এই ছোলা বাটুরা আমার একদম পছন্দ না। তুই খাবি? শসা এজন্য লুচি বলেছে তো। আমার জন্য খাস ইন্দি? খাবি না? চিকেন ছাড়া লুচি খাবি? ভাবা যায়? এটাই খেয়ে আমার পেট ভরে যায়। এই গোলবাড়ি কষা মাংসের মতো, দেখো। দিয়ে দাও ওকে, সিন্ডিকে দিয়ে দাও। খাও বাবা, খাও। ও খাক না, খেতে থাকবো। আমি তখন এটা শেষ করি, আমার তো এটাই শেষ হলো। হ্যাপি? দারুণ। খাও, খাইলো আগে, খেলো না তার আগেই দাঁড়িয়ে। যদি কটা বাজে গো? 40। আমাদের ঘোরা কেনাকাটা করতে বা কিরকম একটা আওয়াজ, ঘোরা কেনাকাটা করা ফাঁকা, সব ফাঁকা। এখানে 9:30টার মতো সব ফাঁকা যায়, আমরা 11টার সময় বাড়িতে ঢুকি। আমাদের গাড়ি কোথায় রেখেছে? এখানে এত জায়গা ছিল না, এটা আমাদের নয়। যাই হোক, আমাদের কেনাকাটা ঘোরা সব হয়ে গেল। কিভাবে সময়টা চলে গেল বলো? এই তো মনে হলো না বেরিয়েছি। আজকে আমি ওই কি বলে ওগুলোকে কি বলে, কি কিনেছে ওগুলো সিন্টি? না না, ওই যে জুসের মতো যে বোতলগুলো, ধর ওই কি একটা সাদার মাথা কিনেছে। হ্যাঁ মিল্ক শেক, যাই হোক, ওই যাই শেকই হোক, আমি ক্রক্সের মধ্যে ভরে নিয়েছি। কি করবো, কাছের বোতল একটু সেফলি নেওয়াটা জরুরি। চলো এবার বাড়ি যাবো। যাও, উঠে পড়ো তুমি, ব্যাগগুলো একটু সরিয়ে রাখতে বলো। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি টাটা। বাজে এখন 10:30। খুশি থেকে নামিয়ে আমরা আসলাম এখন গ্যারেজে। যাব এখন, কালকে হচ্ছে নীল পুজো, তো সেই জন্য কিছু টুকটাক জিনিস কেনার আছে, সেগুলো কিনতে যাবো। বাইকেই যাব, কারণ গাড়ি নিয়ে গেলে পরে সমস্যা হবে, কারণ বাজারের রাস্তাটা একদম সরু। আর শিনু ঘুমিয়েও পড়েছে। অনেক কিছু কিনেছি আজকেরটা আজকে আমি তোমাদের সঙ্গেই শেয়ার করব। এই আজ করবো কাল করবো করে আর করা হয় না। এখন বলছি তো, কিন্তু এনার্জি থাকলে করব।
বাজে এখন 11:34, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এই যে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব, যার এই ব্লগে আমি শেয়ার করব না কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে, প্রচণ্ড বোর হবে তোমরা। অতনু ফ্রেশ হয়ে অলরেডি শুয়ে পড়েছে, সিনটি আমাকে হেল্প করছে এগুলো সব গুছিয়ে, তারপর আমি ফ্রেশ হব, ঘর পরিষ্কার করব, তারপর গিয়ে শোবো। আবার সকালবেলা উঠতে হবে, সিনটি স্কুল আছে, কালকে আবার নীল পুজো, গঙ্গায় যাব, অনেক প্ল্যান আছে। তো চলো আর বকবক করবো না, এনার্জি একটুও নেই, ভীষণ মজা করেছি, যা যা জিনিস কিনেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পয়লা বৈশাখের যেগুলো কেনাকাটা হয়েছে সেগুলো শেয়ার করেছি, আর কিছু জিনিস এখনও রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করবো। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো, টাটা।